হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আমি ধরে নিচ্ছি আগের ভিডিওটা দেখে আপনি কিভাবে একটা কোর্স ক্রিয়েট করতে হয় এবং এই বিষয়গুলো এক্সপ্লোর করেছেন অলরেডি। সো আমি এবার কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। তো ওদের যে সেটিংসটা রয়েছে একাডেমি এলএমএসের ড্যাশবোর্ডে গিয়ে এই সেটিংসে গেলে আপনি সেই অপশনগুলো দেখতে পারবেন। তো এখানে রয়েছে জেনারেল এবং স্টাইলিং। আপনার যদি প্রাইমারি কালার লাইক এখানে বাটন কালার রয়েছে, আমি প্রাইমারি কালারটা যদি চেঞ্জ করে দিই সো এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই কালারটা দিয়ে নিচ্ছি, অটোমেটিকলি সেভ হয়ে যাচ্ছে। তো আমি একটু রিলোড দিয়ে দেখি চেঞ্জ হয়েছে কিনা। দেখুন যেখানে যেখানে প্রাইমারি কালার রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো সেকেন্ডারি কালার যেখানে রয়েছে, টেক্সট কালার যেগুলো রয়েছে সেখানে এগুলো চেঞ্জ হয়ে যাবে। তারপর পেজেসে রয়েছে যেটা কোর্স পেজ, আমি যদি আলাদা করে কোর্স পেজ সিলেক্ট করে দিতে চাই সেক্ষেত্রে আমি এটা করতে পারবো, আলাদা করে একটা কোর্স পেজ ক্রিয়েট করে সেটাকে এখানে দেখিয়ে দিতে পারবো। কোর্স শেয়ারে অপশন, এই যে এখানে শেয়ারে অপশনটা রয়েছে, আমি যদি হাইড করে দিতে চাই যে আমি এটা দেখতে চাই না তাহলে অটোমেটিকলি সেভ হয়ে যাবে, এখান থেকে চলে যাবে। তো অ্যাগেইন আমি যদি উইশ লিস্টটা সরাতে চাই, আমি এখানে দেখতে চাচ্ছি না, সো এটাকে সেভ করলে এটাকে আমি রিলোড দিয়ে দেখছি যে এখান থেকে সরে যাওয়ার কথা, এখানে সরে যাচ্ছে অলরেডি। সো এইভাবে কিছু সেটিংস আমি পরিবর্তন করতে পারবো। তারপর কোর্সের আর্কাইভ ফিল্টার, তো এগুলো আসলে কোনখানে দেখাবে? হ্যাঁ, আমি কোর্স পেজে যাব। ওকে, আমি সেটিংসেই থাকি, পেজেসেই থাকি, কোর্সের পেজে যাব, অল পেজেস। আমাদের পেজ হচ্ছে আর্কাইভ পেজ হচ্ছে এটা। তো এই হচ্ছে আর্কাইভ পেজ। তো এটা আসলে আমার যে থিমটা রয়েছে সেই থিমের উপর ডিপেন্ড করে ডিজাইনটা হচ্ছে 2024 ডিফল্ট থিম হিসেবে আছে। তো এখানে দেখুন ডান দিকে ফিল্টারিং রয়েছে, ডিফল্ট শর্টিং, তারপর হচ্ছে ডিফল্ট ক্যাটাগরি, ট্যাগ, লেবেল, টাইপ। এই মূলত এই সেটিংগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে যে কোর্সের ফিল্টারগুলো কী কী আপনি দেখাবেন। আমি যদি চাই যে ক্যাটাগরি দেখাবো না তাহলে হাইড করে দিলেই সেভ হয়ে গেল। তো আমি একটু রিলোড করে দেখি কী হচ্ছে। এই যে ক্যাটাগরি কিন্তু সরে গিয়েছে। তো এবার প্রত্যেকটা সেটিংস আপনি হাইড করতে পারবেন এবং দেখাতে পারবেন। এবং কোর্সে আর সাইড বারটা কোন দিকে দেখাচ্ছে আমি একটু দেখি, ডান দিকে দেখাচ্ছে। তো আমি চাইলে এখানে লেফট দেখাতে পারবো অথবা নাই করে দিতে পারবো, মানে কোর্সে আর্কাইভ ফিল্টারটা দেখাবেই না, এখানে সরে গেল এবং লেআউটটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, কলাম লেআউটটা সাইড বারের জন্য। এবং পার রো কয়টা, ডেস্কটপের জন্য আমি কয়টা কলাম দেখাবো, এখানে আমি যদি দুটা চাই তাহলে এখানে দুটা কমিয়ে বাড়িয়ে দেবো বা লিখে দিব। ট্যাবলেটের জন্য দুটো, ওয়ানের মোবাইলের জন্য একটা। তো সেভাবে হচ্ছে রেসপন্সিভ লেয়ারটা আমি এখানে পাচ্ছি। কোর্স আর্কাইভ পেজে আমি কয়টা কোর্স এখানে দেখাবো? মূলত আমি এখানে একটা কোর্স আছে, সো আমি বুঝতে পারবো না, সো আমি এখানে 12টা অথবা 6টা সেটা আমি দেখাতে পারবো। এবং কোর্সের আর্কাইভ অর্ডারটা ডিফল্ট শর্টিং, এই যে এখানে যেটা রয়েছে সেটা। তো এই বিষয়টা এখানে দেখাচ্ছে, অর্ডার বাই কীভাবে দেখাবো ওইটা এখানে দেখাচ্ছে। তো এই জিনিসটা আমি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারবো, ডিফল্ট কোনটা দেখাবে। তারপর টোটাল ইনরোল কাউন্ট, তো এটা হচ্ছে কোর্স ডিটেইল পেজে দেখাবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে কোর্স ডিটেলস। তো এবার কোর্স ডিটেইল পেজে যাই, ইনরোলমেন্ট কাউন্ট, আমি ইনরোলমেন্টটা একটু দেখেছি, ইনরোলমেন্ট এখানে দেখাচ্ছে। তো আমি যদি চাই যে হাইড করে দিতে সেটাও আমি পারবো। তো ইনরোলমেন্টটা এখান থেকে দেখাবে না। আর এখানে হচ্ছে প্রথম যে কোর্সের লেসনটা হচ্ছে ওপেন অবস্থায় থাকবে কিনা, টার্ন অন দিস অপশন টু ওপেন টপিক্স ফার্স্ট আইটেম, প্রথম আইটেমটা যদি আপনি অফ করে দিতে চান সেটা আপনি এখান থেকে পারবেন। তো এটা হচ্ছে কোর্স পেজের জন্য। তো ইনস্ট্রাক্টর পেজের জন্য লেআউট রয়েছে, পাবলিক প্রোফাইল দেখাবে কিনা, তারপর হচ্ছে অ্যালাউ কোর্স প্রাইসটা সে আপডেট করতে পারবে কিনা। তো আমি এটাকে হাইড করে দিব, সেই ইনস্ট্রাক্টর কোর্সের প্রাইস আপডেট করতে পারবে না। তারপরে ইনস্ট্রাক্টর রিভিউ, কোর্সের ডিটেলস পেজে ইনস্ট্রাক্টর রিভিউ থাকবে কিনা, সার্চ কোর্স ডিটেলস। ইনস্ট্রাক্টর হিসেবে আমি রিভিউ দিয়েছি। স্টুডেন্টের পেজে হচ্ছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, আপলোড ফাইলস, স্টুডেন্ট আপডেট করতে পারবে কিনা। ড্যাশবোর্ডের জন্য হচ্ছে ড্যাশবোর্ড, আর পাসওয়ার্ড রিসেট পেজের জন্য পাসওয়ার্ড রিসেট পেজ। তো প্রত্যেকটা পেজই আসলে এখানে ক্রিয়েট করা আছে। আমি যদি পেজে যাই আমি দেখতে পারবো এই যে ড্যাশবোর্ড, ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড রিসেট, প্রাইভেসি পলিসি, স্যাম্পল। তো আমি যদি ড্যাশবোর্ডটা ওপেন করি কেমন দেখাচ্ছে প্রত্যেকটা বিষয় আমি একটু দেখার চেষ্টা করি। এই হচ্ছে ইনস্ট্রাক্টর ড্যাশবোর্ড, প্রোফাইল, ইনরোল কোর্স, রিভিউ, কোর্সেস। এটা ডিফল্ট থিমে এরকম আপনি দেখতে পারবেন। আপনার যদি প্রিমিয়াম থিম থাকে বা অন্য কোনো থিম ইউজ করেন সেটার উপর ডিপেন্ড করে এটা হবে। তো অ্যানাউন্সমেন্ট, সেটিংস, লগ আউট, প্রত্যেকটা বিষয় এখানে দেখাচ্ছে। এগেইন হচ্ছে ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন। তো পেজের ভিউটা হচ্ছে এরকম,
যেহেতু অলরেডি আমি ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন, সো এটা দেখার জন্য অবশ্যই আমাকে একটা ইনকগনিটো মোডে গিয়ে দেখতে হবে। তো পাসওয়ার্ড রিসেট পেজ, এগেইন পাসওয়ার্ড রিসেট, আমি যেহেতু অলরেডি লগ ইন অবস্থায় আছি সো দেখাবেন আমাকে। তারপর স্টুডেন্ট রেজিস্ট্রেশন, তো আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন পেজটা আপনাকে ওপেন করে দেখাচ্ছি কেমন দেখায়। তো এরকম দেখাবে, আপনি স্টুডেন্ট রেজিস্ট্রেশন করতে পারবেন। তো আমার ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশনটা এরকম দেখাবে। ওয়েল, আর ড্যাশবোর্ডটা আপাতত দেখাবে না, যেহেতু আমি লগ ইন করা অবস্থায় নাই, সেখানে দেখাবে না, অবশ্যই আপনাকে অ্যাকাউন্ট করে নিয়ে তারপর দেখাবে। এবং পাসওয়ার্ড রিসেট পেজটাও এরকম দেখাবে। ওকে, তো প্রত্যেকটা পেজের ডিজাইন আপনার কমন একটা ডিজাইন করে দিয়েছে তারা। তো আপনি চাইলে আবার লেআউট চেঞ্জ করে নিতে পারেন আপনার মতো করে, কোডিং করে অথবা লেআউট যেভাবেই হোক। তাই হচ্ছে মূলত সেটিংয়ের পেজেসের লেআউট। তারপর হচ্ছে পেমেন্ট। তো পেমেন্টটা কী কী আছে, তো কমার্স, আমি যদি কমার্সে সেল করতে চাই সেক্ষেত্রে আমার কমার্স আমি সিলেক্ট করে দিতে পারবো। তো আমার আসলে কোনো কমার্সের প্লাগইন নাই, সো আমি আপাতত সেটা পারছি না। কমার্সের জন্য হচ্ছে বাকি যে পেজগুলো সেগুলো রয়েছে। তো আমরা যখন কমার্স অ্যাক্টিভ করবো এই বিষয়গুলো একটু ভালো করে জানার চেষ্টা করব। তারপর আর্নিংয়ের বিষয়, ইনেবল আর্নিং, যদি আপনার মাল্টি ইনস্ট্রাক্টর থাকে সেক্ষেত্রে তাদেরকে কমিশন কতটুকু দিবেন বা সে কতটুকু পাবে, আপনি কতটুকু নেবেন, কতটুকু পাবে, ডিডাকশন নেম কি দিবেন, তারপর ডিডাকশন অ্যামাউন্ট কত হবে, পার্সেন্টেজ টাইপ ডিডাকশন হবে কি না, তো এরকম কিছু এখানে থাকছে। আর উইথড্রল, কত মিনিমাম উইথড্রল, আপনি যদি ড্যাশবোর্ডে দেখেন এই যে মিনিমাম উইথড্রল কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, পেপ্যাল হচ্ছে 80, ইচাকা $80, ব্যাঙ্ক ট্রান্সফার $80। সো এই জিনিসটা হচ্ছে আপনি এখানে সেট করে দিতে পারবেন। পেপ্যালটা আমি সেট করে দিয়েছি, সো সেটা এখানে দেখাচ্ছে। তো আমি ব্যাঙ্ক ট্রান্সফার যদি দিই, ইনস্ট্রাকশন দিয়ে দিব কীভাবে আসলে ব্যাঙ্কের ইনফরমেশন কোথায়, তা ইনফরমেশন দিয়ে দেবো। তারপর চেক খুলে চেক, এইভাবে আসলে আমি এই জিনিসগুলো এখান থেকে দেখতে পারবো। ফর্ম বিল্ডারের জন্য রয়েছে ইনস্ট্রাক্টর ফর্ম বিল্ডার। আমরা যখন ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন পেজটা দেখেছি সেই ডিজাইনটা আপনি এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে এটা লেআউটটা হচ্ছে এই পাশে নিয়ে বা এখান থেকে আরও কোনো কিছু অ্যাড করে নিয়ে আপনার ফর্ম বিল্ডারটা ক্রিয়েট করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা খুবই ইফেক্টিভ আমার কাছে মনে হচ্ছে। আর স্টুডেন্টের ফর্মের জন্য একই অবস্থা, রেজিস্ট্রেশন ফর্মের জন্য আপনি এইভাবে রিসেট করে নিতে পারবেন পূর্বে অবস্থা ফিরে যাওয়ার জন্য। ডিলিট করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, এই লেবেল, তারপর প্লেস হোল্ডার রিকোয়ার্ড কিনা সেই বিষয়গুলো আপডেট করে নিয়ে এই পার্টটা কিন্তু আপনি এখান থেকে পাচ্ছেন। আর অ্যাডভান্সে গিয়ে আমি পাচ্ছি হচ্ছে রিক্যাপটা, এটা প্রো ভার্সনের জন্য। সো এই হচ্ছে আমাদের ফ্রি ভার্সনের জন্য সেটিং। তো প্রত্যেকটা সেটিং আপনার জানা প্রয়োজন, তাহলে হচ্ছে আপনি কোথায় থেকে কি চেঞ্জ হচ্ছে বা কী কী করতে পারবেন সে বিষয়গুলো জেনে নেবেন। তাই মূলত সেটিং ওভারভিউ ভিডিও। তো আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু জানার চেষ্টা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।